মুর্শিদাবাদে ফের তৃণমূল কর্মী খুন। আরো একবার জানিয়ে রাখতে চাই, মুর্শিদাবাদে ফের তৃণমূল কর্মী খুন। যে তৃণমূল কর্মী খুন হয়েছেন তার নাম ষষ্ঠী ঘোষ, বয়স আনুমানিক 55 বছর। হেঁটে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় এবং সুনিয়া গ্রামের কাছে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। তদন্ত শুরু করেছে ইতিমধ্যে ভরতপুর থানা এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। আমরা প্রথমে দেখেছিলাম ভাগড়ে তৃণমূল কর্মী খুন হয়েছেন, মালদাতে তৃণমূল কর্মী খুনের অভিযোগ সামনে এসেছিল, আর এবার মুর্শিদাবাদ। নির্বাচন এখনো পর্যন্ত দেরি রয়েছে 9 থেকে 10 মাস, কিন্তু তার আগে পরপর তৃণমূল কর্মী খুন। এবং মুর্শিদাবাদে ঠিক কি কারণে তৃণমূল কর্মী খুন হয়েছেন অবশ্যই বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এই খুনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। মুর্শিদাবাদের ভরতপুরের ঘটনা, তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে কুপিয়ে খুনের অভিযোগ এবং তিনি হেঁটে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। সুনিয়া গ্রামের কাছে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভরতপুর থানা। তবে কি কারণে এই খুন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। এবং রাজনৈতিক কারণে খুন নাকি ব্যক্তিগত শত্রুতা থেকে এই খুন হয়েছেন তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ, অবশ্যই আমি বিস্তারিত জানাবো আপনাদের। তবে আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শঙ্কর, এখনো পর্যন্ত তোমার কাছে কি তথ্য রয়েছে, কিসের জন্য খুন হলেন এই তৃণমূল কর্মী? দেখো, এটা বলা বাঞ্ছনীয় যে আগামী 26-এ রয়েছে নির্বাচন এবং নির্বাচনের আগে যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরে গতকাল রাত্রে, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই জায়গা থেকে মূলত একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হচ্ছে যে সামনে লোকসভা নির্বাচন রয়েছে, 26-এর নির্বাচন। সেই নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে সম্ভব, কারণ সেই নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন মুর্শিদাবাদের যে বাতাবরণ, অশান্তির বাতাবরণ, সেটা তীব্রতর আকার ধারণ করছে। কারণ যে ঘটনা গতকালকে ঘটেছে, যে গতকালকে এই ষষ্ঠী চরণ নামে যে লোক, তিনি গতকালকে রাত্রে যখন নিজের কাজ থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় অতর্কিতে তার উপর হামলা চালায়। রাস্তাতে একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে তাকে এলোপাতাড়ি কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে, এমনটাই অভিযোগ। এবং তারপর সে রাস্তার ধারে লুটিয়ে পড়ে। স্বাভাবিকভাবে সেখানকার স্থানীয় মানুষজন জমায়েত হয় এবং পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত পুলিশের অনুমান। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং এক কথায় তার রক্তাক্ত অবস্থায় গতকাল রাত্রেই রাস্তার ধার থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে এইভাবে নৃশংস খুনের পিছনে কারণ কি, সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে জানতে পারা যায়নি, কারণ এই সম্পূর্ণ বিষয়টি রয়েছে ধোঁয়াশার মধ্যে। অনুমান করা হচ্ছে, স্থানীয়দের যেটা অনুমান, যে সামনে যেহেতু নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের কারণে এই মতবিরোধ তৈরি হয়েছে এবং রাজনৈতিক কারণে এই খুন, এমনটাই অনুমান করছে স্থানীয় মানুষজন। এবং সেই জায়গা থেকে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে, পাশাপাশি সেখানে উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছে। যদিও সেই ঘটনায় কিন্তু গতকাল রাত থেকে ওই এলাকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে, যেন পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণে কিন্তু ভরতপুর থানার তরফ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যে গতকাল রাতের ঘটনার পর থেকে, অর্থাৎ মৃতদেহ উদ্ধারের পর থেকে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে, যেন পরবর্তীতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে এই যে নির্বাচনের আগে, 26-এর নির্বাচনের আগে এই যে তৃণমূল কর্মী খুন, এই খুনের ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাপানুতর তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলে। এখনো পর্যন্ত বিরোধীদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শঙ্কর এই খুনকে কেন্দ্র করে? দেখো, মুর্শিদাবাদ অর্থাৎ এখানে যেটা বিরোধীদের বক্তব্য, অর্থাৎ কংগ্রেসের বক্তব্য এবং বিজেপির বক্তব্য, যে এটা পরিকল্পিতভাবে এবং সর্বত্র যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে এবং বিভিন্ন জায়গাতে খুনের মতন ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এটা অন্য কিছুই না, কারণ মুর্শিদাবাদের জায়গা থেকে বলতে গেলে দেখো, মুর্শিদাবাদের জেলা পরিষদ থেকে শুরু করে এক একটা গ্রাম পঞ্চায়েত সবটাই কিন্তু এই মুহূর্তে রয়েছে তৃণমূলের দখলে। স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে বিরোধীদের যেটা অভিযোগ, যে আপাতমস্তক মুড়ে রয়েছে যেখানে তৃণমূল, সেখানে যত সমস্ত খুন হচ্ছে, যারা খুন হচ্ছে তারাও তৃণমূল, যারা খুন করছে তারাও তৃণমূল, এমনটাই কিন্তু মূলত অভিযোগ তুলছে মুর্শিদাবাদের বিরোধী দল, অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি একজোটে এই একই অভিযোগই তুলছে শাসক দলের বিরুদ্ধে। শঙ্কর, তাহলে তো বলতেই হচ্ছে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, কিন্তু যে ব্যক্তি খুন হয়েছেন অর্থাৎ ষষ্ঠী ঘোষ, তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? তার পরিবারের তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি তারাও অনুমান করতে পারছেন না যে সঠিক কি কারণে। কারণ তার পরিবার সদস্যদের যেটা বক্তব্য, যে বিগত দিনে এই ষষ্ঠীবাবুর সাথে কারো কোনো
ব্যক্তিগত শত্রুতা অর্থাৎ পারিবারিক কোনো ঝামেলা কোনোদিনই কোথাও ছিল না, অর্থাৎ এক কথায় ওই এলাকাতে তার কোনো শত্রু নেই। অতএব তারা এক কথায় যেটা বলতে চাইছেন যে এটা রাজনৈতিক কারণ ছাড়া অন্য কোনো কারণে খুন হওয়া সম্ভব নয়, এমনটাই কিন্তু পরিবার সদস্যরা অনুমান করছেন। যদিও সেই জায়গা থেকে তদন্ত শুরু হয়েছে, এখন দেখার বিষয় এটাই যে আদৌ কি এটা রাজনৈতিক কারণে খুন নাকি এই খুনের পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটা পুলিশের তদন্তের পরেই কিন্তু ধরা পড়বে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের যে একজন দলীয় কর্মী খুন হয়েছেন সেই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কি? একেবারে জেলা তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বিরোধী দল যেহেতু মুর্শিদাবাদ আপাদমস্তক তৃণমূল দখল করতে পেরেছে এবং দীর্ঘ লড়াইয়ের পর এই দখল সম্ভব হয়েছে, এবং সেই জায়গা থেকে শাসক দলের যেটা অভিযোগ যে তৃণমূলে ভাঙন ধরানোর জন্য পরিকল্পিতভাবে শাসক দল অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি যৌথভাবে এই পরিকল্পনা করে খুন করছে এবং একের পর এক এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে, এমনটা কিন্তু মূলত অভিযোগ তুলেছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল। এখনো পর্যন্ত যেখানে তিনি খুন হয়েছেন কিংবা ষষ্ঠী ঘোষ সম্পর্কে পাড়া প্রতিবেশী তাদের কোনো বক্তব্য কি জানতে পেরেছো? কেমন মানুষ ছিলেন তিনি? একেবারে তিনি দেখুন যেটা সেখানকার স্থানীয় মানুষজনের বক্তব্য যে নির্ঝঞ্ঝাট মানুষ, এক কথায় তিনি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, ওই এলাকার একজন সক্রিয় তৃণমূলের কর্মী বলে তিনি পরিচিত। এর বাইরে তার রাজনৈতিক কোনো রং নেই এবং তার কোনো শত্রুতাও নেই। তিনি সাধারণ ঘরের একজন মানুষ এবং প্রত্যেক দিনের মতো গতকাল রাত্রেও তিনি নিজের কাজ সেরে যখন বাড়ি ফিরছিলেন তখন অতর্কিতে রাস্তাতে তাকে ঘেরাও করে তার উপরে চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী এবং তাকে এলোপাথারিভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, এমনটাই অভিযোগ তুলছে পরিবার সদস্যরা। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কি? তার এলাকাতে তৃণমূল কর্মী খুন হলেন। না দেখো, এই বিষয়ে কিন্তু হুমায়ুন কবির বিষয়ে বলতে গেলে হুমায়ুন কবির বিভিন্ন সময় বিভিন্ন রকম যে বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়েন এবং বিভিন্ন রকম মন্তব্য তাকে করতে শোনা যায়। তবে এই যে ঘটনা তার বিধানসভা এলাকাতেই এই ঘটনা ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কিন্তু তিনি কোনো রকম মুখ খোলেননি, অর্থাৎ কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেননি। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি যেটা বলেছেন যে সম্পূর্ণ বিষয় তিনি খতিয়ে রাখার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য, তিনি সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন। একদম নজর থাক শঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো। তবে আরো এই মুহূর্তে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হুমায়ুন সাহেব, মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মী খুন, ষষ্ঠী ঘোষ খুন হয়েছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, ষষ্ঠী ঘোষ খুন হয়েছেন, এই খুন জঘন্যতম অপরাধ। যারা সংগঠিত করেছে তাদের পুলিশ প্রশাসন নিশ্চয়ই অ্যারেস্ট করবে বা আইনগত ব্যবস্থা নেবে। এখানে কোনো রং দেখার দরকার নাই। যারা খুন করেছে, তারা অপরাধ করেছে, তারা জঘন্য খুনের সঙ্গে যুক্ত হয়েছে, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে খুনিদের গ্রেপ্তার করবে, সাজা দিবে, এটাই বলার। কারণ এটা কোনো রাজনৈতিক খুন নেই। তারা তৃণমূল করতো, ষষ্ঠী ঘোষ, এবং যারা খবর পেয়েছি রাত্রিতে যারা এই খুনের সংগঠিত করেছে তারাও তৃণমূলের সমর্থক। কাজেই দল কাউকে খুন করার জন্য কোনোদিন সাপোর্ট দেয় না, আমরাও কাউকে খুন করার জন্য কোনোদিন সাপোর্ট। হুমায়ুন সাহেব, আপনি কথা প্রসঙ্গে বললেন যে যারা খুন করেছে তারাও তৃণমূলের সমর্থক, তাহলে তো গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্ব না, ও ব্যক্তিগত তাদের জমি জায়গা বা অন্য ব্যবসা নিয়ে তাদের সঙ্গে বিবাদ। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কিছু বিষয় না। কিন্তু ষষ্ঠী ঘোষের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে তার ব্যক্তিগত কোনো শত্রুতাই ছিল না, তিনি একজন নিপাট ভদ্রলোক, রাজনৈতিক কারণেই তিনি খুন হয়েছেন। বললাম তো, নিপাট ভদ্রলোক, সেটা ঠিকই আছে। ষষ্ঠী ঘোষ ভালো মানুষ ছিল, সেটা ঠিক আছে, কিন্তু সে রাস্তায় অন্য দিনের মতোই রাস্তায় তার নিজের কাজ সেরে বাড়ি ফিরছিল। তাকে যারা খুন করেছে সেটা তো জঘন্য অপরাধ করেছে। যারা খুনের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, অ্যারেস্ট করবে, কাস্টডিতে নেবে, তাদের সাজা দেওয়ার ব্যবস্থা করবে। এর থেকে কি করার আছে? আমার শেষ প্রশ্ন থাকবে, ভাঙড়, মালদা, এরপর মুর্শিদাবাদ, পরপর তৃণমূল কর্মী খুন হচ্ছেন। 26 নির্বাচনের আগে কেন এইভাবে তৃণমূল কর্মীদের খুন হতে হচ্ছে, কি মনে করছেন? দেখুন, আপনারা যেসব নিয়ে এত চিন্তিত, মানুষ যে কোনো খুন, ভাঙড়েই হোক আর সাঁইথিয়াতেই হোক আর অন্য জায়গাতেই হোক বা ভরতপুরে হোক, খুন, এর কোনো কারণ দেখার দরকার নেই, এর কোনো রং দেখার দরকার নেই। খুনের মতো জঘন্য অপরাধ তাদের আইনগত সাজা হওয়া উচিত, সাজা হবে। পুলিশ প্রশাসনকে আমরা কোনো রকম করবো না, হস্তক্ষেপ করবো না। পুলিশ প্রশাসন তাদের মধ্যে প্রকৃত খুনিকে অ্যারেস্ট করে তাদের সাজা দেওয়ার ব্যবস্থা করবে। এ নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই।
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং বলছেন তিনি বিচলিত হওয়ার কিছু নেই, কিন্তু প্রশ্ন তো উঠছে। হুমায়ুন সাহেব যেটা অন এয়ার বললেন যে তৃণমূল কর্মীকে খুন করেছে তৃণমূলের সমর্থকরাই, কিন্তু তিনি গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করলেন। তাহলে কি কারণে খুন হয়েছেন ষষ্ঠী ঘোষ? আমি আরো একবার কথা বলি, শঙ্কর গোস্বামী সরাসরি রয়েছে। শঙ্কর, আমরা কথা বলছিলাম হুমায়ুন সাহেবের সঙ্গে এবং তুমিও পুরো কথা বা কনভারসেশনটা শুনেছো। তিনি কিন্তু বললেন যে তৃণমূল কর্মী খুন হয়েছেন, তাকে খুন করেছেন তৃণমূল সমর্থকরা, অথচ গোষ্ঠীদ্বন্দ্বের কথা কিন্তু অস্বীকার করে গিয়েছেন হুমায়ুন কবির। শঙ্কর, দেখো, যেটা এখানে উল্লেখ্য বিষয় যে বিগত দিনে অর্থাৎ সম্প্রতি হুমায়ুন কবিরকে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তাকেও কিন্তু দল বিরোধী কথা বলতে শুনতে পাওয়া গিয়েছে। কারণ তিনি জেলা সভাপতির বিরুদ্ধে মূলত দিন কয়েক আগে একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন, যে মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা রাজনৈতিক মহলে। কারণ যেহেতু তিনি তৃণমূলেরই বিধায়ক এবং অন্যদিকে জেলা তৃণমূলের যিনি সভাপতি তার বিরুদ্ধে তিনি মন্তব্য করছেন এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তিনি নির্বাচনের আগে কলকাঠি নাড়বেন, সেটা জেলা সভাপতি অর্থাৎ তৃণমূলের সভাপতির যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিরুদ্ধে তিনি বিধায়ক হয়ে কলকাঠি নাড়বেন। এরপরেও যে হুমায়ুন কবির বলছেন যে এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। এবং যেটা বারবার তিনি প্রমাণ দিয়েছেন যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই মুর্শিদাবাদের লাগাতার এই যে দ্বন্দ্ব, লাগাতার এই যে সংঘর্ষ, এটা কিন্তু বারবার সংঘটিত হচ্ছে মুর্শিদাবাদে, বিশেষ করে এই রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব, যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। এবং এই গোষ্ঠীদ্বন্দ্বকে তিনি বিগত দিনে মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে ভাষণ দিতে গিয়েও তিনি বলেছিলেন যে এটা অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব। তাহলে কেন, প্রশ্ন এখানে থাকছে যে কেন তাহলে হুমায়ুন কবির আজকের দিনে এই যে মৃত্যুর ঘটনা, এই যে খুনের ঘটনা। হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে আমরা কথা বলবো শঙ্কর পরবর্তীতে। আপাতত তোমাকে ধন্যবাদ, পরিস্থিতির দিকে নজর রাখো। খবর প্লাস আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।